এন্টি ড্রাগ অ্যাওয়ারনেস প্রোগ্রাম। তো এই এন্টি ড্রাগ অ্যাওয়ারনেস প্রোগ্রামটি এক্সিট কিভাবে হবে, এক্সিকিউশন মেথডগুলো কি কি, আমরা কোন এরিয়াগুলোকে সার্ভিস দেব, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেহেতু আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে এই কাজটি করছি, এনাদের কী ধরনের সাপোর্টস আছে, কী ধরনের হেল্প আমরা এনাদের কাছ থেকে পাবো, আর ধাপে ধাপে আমরা কি করে এই পুরো ব্যাপারটিকে একটা সাকসেসফুল মেথডে নিয়ে যাব, সেটার সম্বন্ধে এই ভিডিওটা। এন্টি ড্রাগ কি? ড্রাগ কি? যে কোনো ধরনের মাদক হচ্ছে ড্রাগ, সেটা যে ফর্মে নেওয়া হোক, বিড়ি, সিগারেট, গুটখা, পান, গাঁজা, মদ, বাংলা কোনো রকম পানীয়, বিভিন্ন রকম কাফ সিরাপ এবং হিরোইন বা ভাং, এইগুলো যত ধরনের জিনিস, অনেকে আবার দেখছি ডেনড্রাইট নাকি খায় শুনছি, এইগুলো সবই হচ্ছে কোনো না কোনো ফর্মে ড্রাগ, সেটা যে ফর্মে নেওয়া হোক। বিড়ি, এই এন্টি ড্রাগ অ্যাওয়ারনেস প্রোগ্রাম মুভমেন্ট, এই প্রোগ্রামটা কিভাবে হচ্ছে, কারা করছে, কিভাবে করছে, এর পরপর স্টেপগুলো কি আছে, সোসাইটিতে আমরা কী ধরনের সার্ভিস প্রোভাইড করছি, এটার বেনিফিট কিভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, গভর্নমেন্ট সেক্টর থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে এখন আমরা এই ব্যাপারটা ইমপ্লিমেন্ট করছি, তাহলে তারা কিভাবে আমাদেরকে হেল্প করছেন, অন্যান্য বিভিন্ন অর্গানাইজেশন, সোশ্যাল সেক্টরসে যারা কাজকর্ম করেন, হেলথ সেক্টরসে যারা কাজকর্ম করেন, তাদের কাছ থেকে আমরা কিভাবে উপকৃত হচ্ছি, সমাজ কিভাবে এই যে ড্রাগ রিলেটেড বা এই হেলথ রিলেটেড সেক্টরসে তাদের সাহায্য পাচ্ছে, আর আমাদের যারা টিম মেম্বার, অ্যাসোসিয়েট, ভলেন্টিয়ার্স, তারা কিভাবে কাজগুলো করবে, টেকনিক্যাল ব্যাপার কি কি রয়েছে, অ্যান্ড মোদ্দা কথা রেসপন্সিবিলিটি অ্যান্ড রাইটস, এই দুটো জিনিস কি রয়েছে। তো প্রথমেই যেটা বলবো যে এন্টি ড্রাগ অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যান্ড মুভমেন্ট, এর মধ্যে মূল ভূমিকা যারা নিচ্ছে গ্রাউন্ড লেভেলে, তারা আমাদের ভলেন্টিয়ার, তারা এক্সিকিউটিভ। তো এই ভলেন্টিয়ার বা এই এক্সিকিউটিভ যারা রয়েছে, তাদেরকে বেশ কিছু নিয়ম নীতি, টার্ম কন্ডিশন মেনে চলতে হচ্ছে। আমরাও তাদেরকে যতটা সম্ভব, যেভাবে সম্ভব, একদম পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং দিয়ে সিস্টেম সম্বন্ধে আপ টু ডেট করেই কিন্তু তাকে মাঠে নামাচ্ছি, অর্থাৎ কাজে নামাচ্ছি। এমন নয় যে আমাদের প্রচুর পরিমাণে ভলান্টিয়ারের দরকার আছে, আমাদের ভলান্টিয়ার লিমিটেড দরকার, কিন্তু তাদেরই আমরা এই সিস্টেমে নেব, এই কাজে নেব, এই সিস্টেমে যোগ করাবো যারা এই জিনিসটি বুঝেছে, জেনেছে এবং মনে করেছে যে আমি এই কাজের উপযুক্ত, হ্যাঁ আমি করতে পারবো। অর্থাৎ সে কিন্তু প্রপার এডুকেশন নিয়ে কনফার্ম হয়ে তবেই কাজে নামবে। উইদাউট এডুকেশন, উইদাউট প্রিপারেশন, জেনারেল যে অ্যাসপেক্ট রয়েছে তার নলেজ, এর যে নেগেটিভস পজিটিভস রয়েছে তার নলেজ, এটা সম্বন্ধে কী ধরনের সে রিটার্ন পাচ্ছে, অর্থাৎ তার কি বেনিফিট আছে সেটার নলেজ, এবং তার এর ভিতরে কেরিয়ার আছে কিনা, কেরিয়ার থাকলে কী ধরনের কেরিয়ার, এবং এটা সে করতে পারবে কি পারবে না, এই পুরো নলেজটি সে পাওয়ার পরেই সে কিন্তু যদি কনফার্ম করে ইয়েস ইটস মাই কাপ অফ টি, দেন এই সিস্টেমে সে যোগদান করবে উইথ সাম এগ্রিমেন্টস অ্যান্ড প্রসেসের মাধ্যমে। আদারওয়াইজ আমরা কিন্তু কাউকে বলে তাকে ইনফর্ম না করে এই সিস্টেমের মধ্যে নিচ্ছি না। এখন এই ভলেন্টিয়ারদেরকে যারা মনিটর করছে, কারণ এটা এক একটা পঞ্চায়েত এলাকার মধ্যে হচ্ছে, গ্রামীণ এলাকার মধ্যে হচ্ছে, শহরে হলে পরে ওয়ার্ড এলাকাতে হচ্ছে, তাদেরকে যারা মনিটর করছে, আমরা এর একটা বেসিক নাম দিয়েছি, সেটা হচ্ছে ব্লক লেভেলে যারা ওনাদেরকে মনিটর করছে।
তাহলে আমরা তাদেরকে বলছি ব্লক কোঅর্ডিনেটর। ঠিক এদের জন্য যে কথাটি প্রযোজ্য, ব্লক কোঅর্ডিনেটর ক্ষেত্রে কিন্তু সেটাই প্রযোজ্য। অর্থাৎ পুরো ব্যাপারটা বুঝে নিয়ে ব্লক কোঅর্ডিনেটর কিন্তু এনাদেরকে দিয়ে কাজটা করাবে। তাহলে ব্লক কোঅর্ডিনেটর রেসপন্সিবিলিটি, দায় দায়িত্ব কিন্তু অ্যাজ এ লিডারের মতো, একজন সেনাপতির মতো তার কাজ। তার নলেজটি আরো ভাস্ট থাকতে হবে এবং তাকে সমস্ত রকম হেল্প ওই এক্সিকিউটিভদের করতে হবে। আর কমিউনিকেশন, অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম আর ডিস্ট্রিক্টে যে দায়িত্ব নিয়ে রয়েছেন তার সাথে থাকতে হবে, করতে হবে, ম্যানেজমেন্টটাও করতে হবে। এবং এদেরকে যারা মনিটর করবে তারা যেরকম ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এবং আমাদের যারা সাপোর্টিং স্টাফ রয়েছেন, অ্যাসোসিয়েট রয়েছেন, তারা তাদেরকে হেল্প করবে। একটি ব্লকে যদি আমরা পাইলট হিসেবে ধরে নিই যে পাইলট প্রজেক্টটি শুরু হচ্ছে, তাহলে আমরা কিভাবে করব? এখানে করতে গেলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সমস্ত অ্যাসোসিয়েটদেরকে পুরোপুরি লার্ন করতে হবে, পুরো প্রজেক্টটি জানতে হবে, অর্থাৎ এডুকেশন, এর বিকল্প নেই। সম্পূর্ণভাবে এডুকেট হওয়ার পর এই সাবজেক্টটি সম্বন্ধে এবং সে এগ্রি করার পর যে হ্যাঁ আমি বুঝেছি, করতে পারবো, ও যেটা করবে সেটা হচ্ছে ওই এলাকার বেশ কিছু ইনফরমেশন আমাদের কাছে প্রোভাইড করবে, সিস্টেমকে প্রোভাইড করবে। তার প্রপার সিস্টেম রয়েছে, সেই প্রসেসের মাধ্যমে প্রোভাইড করবে। কিরকম? লোকাল ডক্টরস যারা রয়েছেন, যারা এই সাবজেক্টে আমাদেরকে হেল্প করতে পারবেন, তাদের কমিউনিকেশন উইথ কন্ট্যাক্টস, মানে তাদের কন্ট্যাক্টস, এবং তাদের সাথে কমিউনিকেট করবে, কিভাবে করবে সেই প্রসেসও তারা জেনে যাবে। বিভিন্ন কমিউনিটি হল, বিভিন্ন ক্লাব, বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশনস যারা হেলথ সেক্টরসে কাজ করছে, হেল্প করে, সাহায্য করে। ফর এক্সাম্পল লায়ন্স ক্লাব আছে, সুশ্রুত আয় ফাউন্ডেশন আছে, আরও অন্যান্য লোকাল যেসব অর্গানাইজেশন রয়েছে, তাদের টোটাল কন্ট্যাক্টস তারা একটা প্রপার প্রসেসের মাধ্যমে সিস্টেমে প্রোভাইড করবে। ওটা তারই কন্ট্যাক্টস, তারই কাজে লাগবে, কিন্তু এই প্রোগ্রামের জন্য কাজে লাগবে। এবং আমরা এই প্রোগ্রামের যে চিঠি চাপাটি আছে লিগ্যাল, সেই চিঠি চাপাটিগুলো লোকাল অথরিটির কাছে পাঠাবো থ্রু দিস চ্যানেল, অর্থাৎ ওই ব্লক কোঅর্ডিনেটর, এক্সিকিউটিভ, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মাধ্যমে তাদের কাছে যাবে। তাদেরকে ইন্টিমেশন দিয়ে একটা বিশেষ গ্যাদারিং বা মুক্ত অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা আয়োজন করব। সেটা কোনো মাঠে হতে পারে, কোনো ক্লাবে হতে পারে, কোনো কমিউনিটি হলে হতে পারে, বিভিন্ন রকমভাবে সেটা বিভিন্ন মডেলে হতে পারে। এটা আমরা আয়োজন করব সচেতনতার জন্য। সেখানে সেই সমস্ত ব্যক্তিদের নিমন্ত্রণ করা হবে যার যার উপস্থিত থাকা প্রয়োজন বা যে যে থাকতে পারবে। এই অনুষ্ঠানটি হয়ে যাওয়ার পর সকলেই ওই এলাকায় জেনে যাবে যে এই অর্গানাইজেশনস যারা নাকি এই অ্যান্টি অ্যাওয়ারনেস ড্রাগ মুভমেন্টের সাথে জড়িত বা এই ধরনের কাজকর্ম করছে, তাদের সাথে এলাকার এই ছেলেগুলো বা এই মেয়েগুলো বা এই লোকগুলো অ্যাটাচ রয়েছে। তাহলে একটা উইংস খুলবে কাজ করতে যাওয়ার, তাদের কাছে একটা পরিচিতি হবে সকলের কাছে। যেহেতু এলাকায় একটা পরিচিতি হয়ে গেছে, এবার এই ভলেন্টিয়াররা যাদেরকে অ্যাপ্লিকেশন প্রোভাইড করা হয়েছে ইনফরমেশন গেদারের জন্য, যারা ওই অ্যাপ্লিকেশনের ট্রেনিং পেয়ে গেছে, তারা ডোর টু ডোর হাজির হবেন। এই ডোর টু ডোর যখন যাবে তারা, তখন ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওই ইনফরমেশনগুলো ওনারা কালেক্ট করবেন, হেলথ রিলেটেড অনলি, ইটস ডাইরেক্ট রিলেটেড টু ড্রাগ অ্যাডিকশন। তো ওই ইনফরমেশনগুলো যারা গেদার করবে, একটা এজ গ্রুপ আছে, 18-র উপরে করবে, 18-র নিচে নয়, এবং উপরে 70 বছর পর্যন্ত। এই এজ গ্রুপের এই ইনফরমেশনগুলো নেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো মতেই সারাদিনে 20 থেকে 25 এর বেশি
ডেটা নেওয়া যাবে না, অর্থাৎ এর বেশি লোকের ইনফরমেশন কিন্তু নেওয়া যাবে না। 25টি হচ্ছে ম্যাক্সিমাম, আর সারা মাসে 500টি ম্যাক্সিমাম। এই যে 25টি পর্যন্ত ডেটা তারা নিল, এই ডেটার মধ্যে একটা জিনিস এখানে ক্লিয়ার বলে রাখা, কেউ যদি বাড়িতে বসে বা অন্য কোনো রকমভাবে ডেটা ম্যানিপুলেট করে, তাহলে তার যে প্রাপ্য, যেখানে সে টাকা পায়, যে হিসাবে সে পয়সা পাবে সেটা জানতে পারবে। যেটা প্রাপ্য ছিল একটি ডেটার জন্য, সেটার বদলে কিন্তু 2টি ডেটার পয়সা কাটা যায়। যাই হোক, এটি হয়তো টার্ম অ্যান্ড কন্ডিশনের বিষয়, এখানে এইভাবে না বললেও হতো, বাট এটা অ্যাওয়ার থাকতে হবে এই জন্যই যে তার কেরিয়ারটি কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে। ডেটা কোনো রকম ম্যানিপুলেট করলে কিন্তু তার কেরিয়ারই ক্ষতি হবে, তার কেরিয়ারের যে প্ল্যান আছে সেই প্ল্যানটা কিন্তু ঠিকঠাক সাকসেসফুল হবে না। যাই হোক, তো এই যে ডেটাটা সে প্রোভাইড করলো 20 থেকে 25টি, এবং তার পরিবর্তে সে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্টটি সে পাবে, এবং সেই পেমেন্টটিও একটা নির্দিষ্ট ডেট আছে, 15 দিনের পেমেন্টটা পরের 15 দিনে এইভাবে ডিসবার্স হয়, সেটা পাবে। ধরে নিচ্ছি যে সারা মাসে সে 500 ডেটা করেছে, তো 500 ডেটা করলে সে পাচ্ছে 500 ইন্টু, যাই হোক ধরে নিচ্ছি 500 ইন্টু 6 টাকা, একটা ফর মডেল, তাহলে তার হচ্ছে 500 ইন্টু 6 মানে 3000 টাকা। 3000 টাকা তার হচ্ছে মাসিক আয় এই ডেটা বা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটি করা বা ওই তথ্য সংগ্রহ এবং কমিউনিকেশন করা। আচ্ছা, এটি কত সময় নেবে? আমাদের ক্যালকুলেশন অনুযায়ী দিনে 2-3 ঘন্টা ম্যাক্সিমাম সময় নেবে তার এই কাজটি করতে গেলে। তাহলে সারাদিনটি তার পড়ে আছে, আর এই সময়ের মধ্যেই সে 3000 টাকা আর্নিং করেছে, মানে সে আয় করতে পেরেছে মাসে। যারা মনে করবে যে আমার ওই 3000 টাকা আয়টি যথেষ্ট, ওই 2-3 ঘন্টা কাজ করেছে, এটা আমার এক্সট্রা একটা ইনকাম হয়ে গেছে, আমাদের অ্যান্টি ড্রাগ অ্যাওয়ারনেস প্রোগ্রামের এই এক্সিকিউটিভ পোস্টটি তার জন্য নয়। আই এম ভেরি সরি টু সে, আমাদের কিন্তু আয়ের প্রোগ্রামটা অনেক বেশি, কারণ আমরা যাদেরকেই এই এক্সিকিউটিভ বা ভলেন্টিয়ার হিসেবে নিচ্ছি, তাদের ওভারঅল কেরিয়ারের প্ল্যান করে কিন্তু নিচ্ছি। কেউ যাতে ওই 3000 টাকা আয়ের প্ল্যান নিয়ে আমাদের এই কাজে যোগদান না করে, এবং ওইটুকু যোগ্যতা নিয়ে সে যাতে এই কাজে যোগদান না করে, কারণ এখানে যোগ্যতা আরও বেশি লাগবে, আর কাজও বেশি করতে হবে, অর্থাৎ রেসপন্সিবিলিটি তার আরও বেশি আছে, ম্যান্ডেটরি আছে, অর্থাৎ করতেই হবে, আর রাইটসও তার বেশি আছে, অর্থাৎ তার দায়িত্ব যেরকম আছে তার সঙ্গে সঙ্গে তার প্রাপ্য বেশি আছে, যে এটা তাকে পালন করতে হবে, তার পরিবর্তে সে একটা কেরিয়ার পাবে। কি আছে? এই প্রথম ধাপে যদি এটি হয়ে যায়, এই ডেটা সংগ্রহটি, পরের ধাপে আছে এই ডেটা সংগ্রহ হওয়ার পর নির্দিষ্ট প্রসেসে ডেটাকে অ্যানালাইসিস করে ওই যারা এই ডেটা প্রোভাইড করেছেন তাদের শনাক্তকরণের চেষ্টা করা হবে, বা শনাক্তকরণের একটা পর্যায়ে নিয়ে আসা হবে যে তারা কে কী ধরনের শারীরিক অবস্থায় রয়েছেন, যারা ড্রাগের মারাত্মক এফেক্টেড রয়েছেন, সরকারি যে প্রসেসগুলো রয়েছে, সরকারি যে অর্গানাইজেশনগুলো রয়েছে, রিহ্যাবিলিটেশন ক্যাম্পগুলো রয়েছে, বিভিন্ন এনজিও রিহ্যাবিলিটেশন ক্যাম্প রয়েছে, তাদের সাথে কোলাবোরেশন করে তাদের ওখানে কীভাবে কি রিপ্লেসমেন্ট দেওয়া যায়, যতটা যা আমাদের পক্ষে সম্ভব সেটা আমরা করব। যারা অন্যান্য হেলথ রিলেটেড কোনো প্রবলেমের মধ্যে রয়েছেন, বা মারাত্মক সমস্যার মধ্যে রয়েছেন, বা সমস্যা হতে পারে, বা জীবনযাত্রাটা খুব জটিলভাবে করছেন, খাদ্য খাওয়া একটা বাজে খাবার দাবার খাচ্ছেন, বা কোনো রকম শারীরিক সমস্যার মধ্যে পড়ে গেছেন, বা ভবিষ্যতে পড়তে চলেছেন, এরকম যারা আইডেন্টিফাই হবে, সাসপেক্টেড মনে হবে, তাদেরকে আমরা তার মতো করেই ব্যাপারটি জানিয়ে দেব, এবং সাজেস্ট করব ইমিডিয়েট সেই রিলেটেড কোনো না কোনো ডক্টরকে দেখিয়ে নিন, কোনো না কোনো এক্সপার্টকে সে দেখার। আচ্ছা, এই কাজটা আমাদের কি এখানেই শেষ হয়ে যাচ্ছে? না, এই সাজেস্টটা করব আমরা, এবং এই রিপোর্টটি দেব আমরা কাদের মাধ্যমে? এই ভলেন্টিয়ার্স বা এক্সিকিউটিভদের মাধ্যমে কিন্তু এটি যাবে। আচ্ছা, এই গ্রামীণ লোক, তাকে আমরা যে ডাক্তারটি সাজেস্ট করব, যে দেখাতে বলবো, সেই জায়গাতে
তার পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে সেখানে যাওয়া, তার আর্থিক ব্যাপার রয়েছে, কমিউনিকেশন মানে একটা যাবে, সে যাতায়াতের একটা ব্যাপার রয়েছে, সঙ্গে একজনকে হয়তো নেবে। শহরের দিকে খুব একটা প্রবলেম হয়তো হবে না, কিন্তু গ্রামের এই সমস্যাটা রয়েছে। এবং তারপরে একটা ডাক্তারের একটা বড় এক্সপেন্স আছে, সব কিছু মিলে তার কাছে কিন্তু একটা বড় বার্ডেন ওই মুহূর্তে মনে হবে। তাকে আমরা আমাদের যে পেড ক্যাম্প, ফ্রি ক্যাম্প, নানা জিনিসগুলো রয়েছে সেই অফারটিও দেব, যাতে প্রাথমিকভাবে তার একটা সুরাহা হয়, তার সময় বাঁচে, অর্থ বাঁচে, এবং সে যাতে এক্সাক্ট ভবিষ্যতের কোনো বিপদ থেকে মুক্ত পাওয়ার জন্য এখনই প্রপার ডক্টর কনসালটেশন, ট্রিটমেন্ট বা সেই ধরনের যদি কোনো চেক আপ হয়, পুরো প্রসেসের মধ্যে যেতে পারে ভেরি লো প্রাইস বা খুব কম পয়সায়, অথবা ফ্রি অফ কস্টে। এই রেসপন্সিবিলিটিটাও কিন্তু ওই ব্লক আর রিলেটেড এক্সিকিউটিভকে নিতে হবে, এটা ম্যান্ডেটরি মতেই আছে। এবং এটা কতগুলো আসবে, কতগুলোকে দেখাতে হবে, কারা দেখবে, এই প্রসেসটা কিন্তু প্রথমেই বললাম যে আমাদের কাছে ওই যে যোগাযোগগুলো থাকবে ক্যাম্পে, ডক্টরসের, ওইখানে কিন্তু কমিউনিকেশন করে ওই সেট আপটা আমাদের ততদিনে করে ফেলতে হবে। এবার পরের ধাপে হচ্ছে যে এই যে ডক্টরসকে দেখালো, আমাদের এখানে এক্সপেকটেশন আছে, সিস্টেমের মধ্যে, প্ল্যানের মধ্যে আছে, টোটাল ওই ইনকাম প্ল্যানের মধ্যে এটা দেখতে পারবেন, ওটার কোনো ভিডিও নেই, ওটার চার্টের মাধ্যমে জানতে পারবেন যে ওখানে এই এক্সিকিউটিভদের এই পেড ক্যাম্প অ্যান্ড ফ্রি ক্যাম্পে ন্যূনতম আরও 15,000 টাকা ইনকামের প্রোগ্রাম কিন্তু দেওয়া আছে। তাহলে 15 আর 3 18,000 টাকা ইনকাম ভলেন্টিয়ার বা এক্সিকিউটিভদের। তো রেসপন্সিবিলিটি যেটা আছে, ওই প্রথমে একটা অ্যাওয়ারনেস সেরিমনি বলুন, ক্যাম্প বলুন, এটা করতে হবে। তারপরে এই ইনফরমেশান গেদার, ইনফরমেশান প্রোভাইড, এটা করতে হবে, যেটা অ্যাপসের মাধ্যমে হবে। দেন যারা সাসপেক্টেড, যাদের মনে হবে অন্য কোনো রকম প্রবলেমস আছে, তাদেরকে হেলথ সাপোর্ট যে আমাদের যে সিস্টেম রয়েছে সেটা প্রোভাইড করতে হবে। এই পুরো প্রসেসের সাথে কিন্তু এক্সিকিউটিভকে যুক্ত থাকতে হবে, এবং ইটস ম্যান্ডেটরি। ওই একটা করে দিয়ে অন্যটা করলাম না, সেরকম কিন্তু ব্যাপারটা নয়। যে পুরোটা করতে পারবে, যার সেই ধরনের ইচ্ছে আছে, যার ক্যাপাসিটি আছে, এবং যে আর্নিং করতে চায়, সে মোস্ট ওয়েলকাম। আদারওয়াইজ শুধু ওই একটু সার্ভে করলাম, একটু পয়সা ইনকাম করলাম, ওই পর্যন্তই টার্গেট, তারা কিন্তু প্লিজ এই প্রোগ্রামে যোগদান করবেন না। পুরো প্রসেসের ওভারঅল ট্রেনিং, ফিজিক্যাল ট্রেনিং, টেকনিক্যাল ট্রেনিং, কিভাবে হবে, কোথায় হবে, কি নেগেটিভ, কি পজিটিভ, সমস্ত কিছু আমরা আলাদা করে প্রোভাইড করব। এই জন্য কেউ ট্রেনিং রিলেটেড কোনো কিছু পায়নি বা বুঝতে পারেনি, এরকম হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু তাই বলছি, আবার বলছি, সবার সবটাই ভালো লাগে না। যার মনে হবে ইটস মাই কাপ অফ টি, আমি এটা করতে পারবো, আফটার দ্য ট্রেনিং সে করবে। যার মনে হবে যে এটা আমি করতে পারবো না, সে সেটা করবে না, তার যা ভালো লাগে সেটা করবে। কিন্তু আমাদের প্রোগ্রামে আমরা যাদেরকে নিচ্ছি, আমরা কিন্তু সব ওই সাবজেক্টের উপরে যে এক্সপার্ট হলো, জানলো, বুঝলো, তাকেই আমরা নিচ্ছি। অন্যদের কিন্তু এই প্রোগ্রামে আমরা যোগদান করাবো না। যারা কেরিয়ার চায় না, ফ্লাইং কাজ করতে চায়, তাদের কিন্তু আমরা নিচ্ছি না। বারবার আমি কথাটি বলছি, এটাকে কিন্তু ভেরি ক্লিয়ারলি এবং সবাই সুন্দরভাবে নিজের মাথায় বসিয়ে নিন যে শুধু ফ্লাইং কাজ করার কাজ এটি নয়, আমরা সেরকম প্রোগ্রামে নামই নেই। এর পরবর্তীকালে আরও অনেকগুলো ধাপ আছে, আমরা আরও অনেক কিছু সুযোগ সুবিধা বিভিন্ন সিস্টেমের মাধ্যমে, বেশ কিছু হসপিটালস আছে, নার্সিং হোম আছে, বড় বড় মেডিকেল ইনস্টিটিউশনস আছে, মেডিকেল ইনস্টিটিউশন পড়াশোনার নয়, যারা হেলথ সার্ভিস প্রোভাইড করে, তাদের নানা রকম সার্ভিসেস আমাদের মাধ্যমে এই সমস্ত যাদের এই প্রবলেম হয়েছে বা হতে পারে তারা পেতে পারে। আমরা সেই সাপোর্টিং সিস্টেম রেখেছি, এবং এই সাপোর্টিং সিস্টেমের মধ্যে আমাদের পুরো আলাদা টিম আছে, সেই টিমও যুক্ত, এর সাথে কমিউনিকেশন ইনারা করবে। সেখানেও একটা বড় সড়ো সামাজিক পরিচিতি, সামাজিক সাহায্য করার প্রবণতা, সামাজিক সাহায্য করার ইচ্ছে এবং করব, এরকম পুরো প্রোগ্রামটাই কিন্তু সেভাবেই সাজানো। ওই এক্সিকিউটিভটির, ওই ব্লক কোঅর্ডিনেটরটির কিন্তু সামাজিক প্রতিষ্ঠাও হবে। কোনো যদি ক্রিটিক্যাল কেস ধরা পড়ে, ক্যান্সার হয়ে গেছে, হার্টের বড় রোগ হয়েছে, কারো ধরা পড়ে গেছে, তাহলে আমরা তাকে আর্থিক সাহায্য করব যতটা আমাদের পক্ষে সম্ভব। টেস্টের ক্ষেত্রে, ট্রিটমেন্টের ক্ষেত্রে বিভিন্ন অর্গানাইজেশন
যার পয়সা করি নেয় তার চেয়ে কম রেটে যাতে তারা পেতে পারে, এরকম কিছু অর্গানাইজেশন অলরেডি আমাদের টাই আপ আছে, আমরা সেখানে তাদেরকে যোগাযোগ করে দেব। কিছু অর্গানাইজেশন আমাদের সাথে আছে যারা এইসব পেশেন্টকে আর্থিক সাহায্য করতে চায়, তাদেরকে সেই সাহায্য করার ব্যবস্থা করে দেবো। সরকারি লেভেলে যেরকম স্বাস্থ্যসাথী, যেখানে এই পরিষেবা দেওয়া হয়, ওই ব্যক্তিটির যদি সেই পরিষেবার কোনো রকম তার কার্ডে বা কোথাও যদি কোনো সমস্যা থাকে, আমরা যথাসম্ভব সেখানে সরকারি যে মেশিনারি রয়েছে তাদের সাথে যোগাযোগ করে তাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। টোটালটাই এখানে কিন্তু সমাজকে কিভাবে সার্ভিস প্রোভাইড করব তার স্কিম। এই জায়গাতে কোথাও কোনো রকম কিন্তু ফিনান্সিয়াল বেনিফিট ওই এক্সিকিউটিভ, মানে এই যে এই সোশ্যাল সেক্টর যেখানে বলছি যে আমরা তাকে সাহায্য করব, এই জায়গাটাতে কিন্তু কোনো রকম ফিনান্সিয়াল বেনিফিট ওই এক্সিকিউটিভ হোক, ওই ব্লক কোঅর্ডিনেটর হোক, ওই ডিস্ট্রিক্ট হোক বা কেউই কোনো রকম কিছু পাবে না। অন্য জায়গা থেকে সে পাবে, কিন্তু পাবে যেটা সেটা হচ্ছে তার সামাজিক পরিচিতি একটা তৈরি হবে। ওভারঅল প্রোগ্রামটা এর ইনকাম প্রজেকশন একটা আছে, ইনকাম প্রজেকশনটা আলাদা চার্টে আছে, সেখান থেকে দেখুন, দেখে পুরো ব্যাপারটা বুঝুন। বুঝে নিয়ে আবার বলছি, যে এটা করতে পারবে সেই করবে, করার আগে প্রপার ট্রেনিং নেবে, পুরো বুঝবে। শুধু নেমে গেলাম আর ওই সার্ভে করতে চলে গেলাম সেই ব্যাপারটি নয়।